এই সেই ঊনকোটি। এই মুহূর্তে আমি রয়েছি ঊনকোটিতে। ঊনকোটি মানে 1 কোটি থেকে একজন কম কে বলা হয় ঊনকোটি। এই খুব সুন্দর এই জায়গা ঊনকোটি। ঊনকোটি অনেক দূর, ত্রিপুরা থেকে আগরতলা থেকে আসতে হয় ঊনকোটি। আমরা জামপুইতে এসে এক রাত ছিলাম, সেখান থেকে এসেছি এই ঊনকোটিতে। সমস্ত দেবতাদের এখানে মূর্তি রয়েছে পাথরের মধ্যে খোদাই করা। এখানে কালু নামে এক স্থাপত্যকার ছিলেন, যিনি এই ঊনকোটি, যার হাতের আবিষ্কার, কালু নামে এক স্থাপত্যকার, তিনি এখানে এই মূর্তিগুলো স্থাপন করেছিলেন। এখানে প্রবাদ আছে, ভগবান শিব পার্বতীর সাথে কালু স্বর্গে যেতে চেয়েছিলেন ঘুরতে, কিন্তু বলেছিল ভগবান এখানে তোমাকে 1 কোটি দেবতার মূর্তি একদিনের মধ্যে তৈরি করতে হবে পাথর কেটে। যদি করে দিতে পারো তাহলে তোমাকে আমি নিয়ে যাব স্বর্গে এই পার্বতীর সঙ্গে। কিন্তু সেই কালু 1 কোটি থেকে একটা কম তৈরি করেছিল, 1 কোটি করতে পারেনি বলে, তাই জন্য সে যেতে পারেনি। আবার কিছু কিছু প্রবাদ আছে, ভগবান শিব তার 1 কোটি দেবতাদের সঙ্গে নিয়ে তিনি বারাণসী যাচ্ছিলেন। যাওয়ার পথে এখানে সে রাত্রি যাপন করেছিলেন এবং সমস্ত দেবতাদেরকে বলেছিলেন যে ভোরবেলা সূর্য ওঠার আগেই আবার বেরোবো। কিন্তু ভোরবেলা সূর্য ওঠার আগেই ভগবান শিবের একমাত্র ঘুম ভেঙেছিল, বাকি সবাই ঘুমিয়েছিল। তাই জন্য বাকি সবাইকে এখানে স্থাপন করে দিয়েছিল। ভগবান শিব একাই এখান থেকে বারাণসী চলে গিয়েছিলেন, বাকি সমস্তদেরকে দেবতাদের এখানে রেখে তিনি তাদের কারোর ঘুম ভাঙেনি বলে রেখে বারাণসী একাই চলে গেছিলেন। সেই জন্য 1 কোটি থেকে এক কম 99,99,999 জনকে দেবতাদের এখানে রেখে চলে গেছিলেন, তাদেরকে পাথর করে। সেই জন্য এর নাম হচ্ছে ঊনকোটি। দেখুন সেই ঊনকোটি আমি দেখাচ্ছি। আমি রয়েছি আপনাদের সঙ্গে ঊনকোটিতে। এখানে পাথরের গায়ে বিভিন্ন দেবতাদের মূর্তি স্থাপত্য রয়েছে। সামনে আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। হেঁটে হেঁটে এখানে যেতে হবে, আবার উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে। এখান থেকে আস্তে আস্তে এক এক করে এগোচ্ছি, সেই ঊনকোটিতে এগিয়ে যাচ্ছি। আপনারা নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে পারবেন ঊনকোটি। সব থেকে বড় এখানে মূর্তি রয়েছে বিভিন্ন, হনুমানের মূর্তি, রামের মূর্তি, রাবণের মূর্তি, দুর্গা মূর্তি, গণেশ মূর্তি, শিবের মূর্তি, সমস্ত দেবতাদের এই পাথর কেটে সুন্দর মূর্তিগুলো করা আছে ঊনকোটিতে। সেই ঊনকোটি আজকে আমি যাচ্ছি, আমার ক্যামেরা চলছে। দেখুন আমাদের সহযাত্রীরা সবাই আমাদের সঙ্গে রয়েছে। নামতেই খালি অসুবিধা হলো, উঠতে নামতে অসুবিধা নেই, উঠতেই সমস্ত দেবতাদের আস্তে আস্তে আমি এক এক করে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। নন্দী রয়েছে এখানে, ভগবান শিবের নন্দী রয়েছে এখানে, নন্দীও স্থাপন আছে, পাথর কেটে করেছে। দেখুন সেই নন্দী, বিভিন্ন দেবতাদের মূর্তি পাথর কেটে এখানে করা হয়েছে। এখানে 19 কোটি, এখানে 19 কোটি কই? ঊনকোটি মানে 1 কোটি থেকে এক কম যেতে হবে, আরো আপনাদের পুরোটা ঘুরতে হবে। আপনারা একমাত্র আমাদের টিমের 40 জন এসছে, এই 40 জনের মধ্যে একমাত্র আমি এই ঊনকোটি দেবতাদের দেখতে যাচ্ছি, বাকি সবাই কিছুটা গিয়ে ফিরে এসছে। একমাত্র আমি এই দর্শন করতে পারবো আমাদের টিমের মধ্যে। আমার সাথে আমাদের আঙ্কেলরা সবাই আছে। এনারা পেরেছে, যতটা পেরেছে, হয়তো 100 দেবতা দেখেছে। তবে আমি যাচ্ছি, চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে নিয়ে যাওয়ার, আপনাদেরকে এই ঊনকোটির পুরোটা দেখানোর। ক্যামেরা আমার চলছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা, দারুণ দৃশ্য।
সমস্ত দেবতাদের পাথর কেটে তৈরি করেছে শিল্পী, কালু শিল্পী। তার নন্দী তৈরি করেছে, দেখুন খুব সুন্দর এলিফ্যান্ট, সমস্ত দারুণ লাগছে জায়গাটা। আজকে শিব চতুর্দশী, আজকে আমাদের শিবরাত্রির দিন আমরা এখানে এসেছি। খুব সুন্দর একটা দিনে আমরা এই ঊনকোটিতে এসেছি। ভগবান শিবের পুজো হচ্ছে এখানে, সেই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই পুজো দিচ্ছে, সুন্দর জায়গাটা।